ধাগা প্রোডাকশন একটি কলকাতা ভিত্তিক সিনেমা প্রোডাকশন হাউসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ৫ নম্বর স্বপ্নময় লেন আজ প্রিয়া সিনেমায় একটি তারকা খচিত প্রিমিয়ারের সাক্ষী রইল। গালা ইভেন্টে প্রধান অভিনেতা অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখার্জি এবং সায়ন সূর্যের সাথে মুভির ডিরেক্টর মানসী সিনহা সহ আরও বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা প্রিয়া সিনেমা হলে উপস্থিত ছিলেন। শ্রী শুভঙ্কর মিত্রের ধাগা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ৫ নম্বর স্বপ্নময় লেন সুন্দরভাবে দুই কাজিনের আবেগময় যাত্রাকে ধারণ করেছে। এই ৫ নম্বর স্বপ্নময় লেন ২০শে ডিসেম্বর ২০২৪-এ পশ্চিমবঙ্গ জুড়ে স্বতন্ত্র থিয়েটার এবং মাল্টিপ্লেক্সে হিট করতে প্রস্তুত রয়েছে এবং এই সিনেমায় অপরাজিতা আঢ্যর অভিনয় অসাধারণভাবে ফুটে উঠেছে। আগে জিজ্ঞেস করবো কেমন আছো? আজকে তোমার ৫ নম্বর স্বপ্নময় লেনের মুভি প্রিমিয়ার, সেটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড বা কতটা কি বলতে চাও? সেই পথে ত্রুটি মানে পিসি কাম্বার মুভি ডিরেকশন মানুষ ডিরেকশন দিয়েছে। আমি কাজ করেছি, তার আগে মানুষের কাজ কেনা থেকে কেনা চেক বেশ লাগছে। তো মুভি মানে তোমার ক্যারেক্টারটা যদি একটুখানি বলো। বাড়ির বড় মেয়ে। ওকে, আর এখন তোমার সবাই জানে জি বাংলায় আনন্দ ধারাবাহিক চলছে, সেটাতেও একটা আলাদা কাজ চলছে। ব্যালেন্স করে করা যায়, সকাল থেকে করা কাজ সব হয়েছে, মানে একদম সেই আমি টাইম নিয়ে করতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। আমি সব ফিলিং এর মধ্যে চলে গেছি, আমার কোনো অনুভূতি কাজ করছে না, মানে ভয় পাওয়ার জন্য একটা লাগে আমার, সেটাও আর নেই, ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, একটা খুব আসার জায়গা, সেটা হলো প্রিয়ায় আজকে কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে হুবু করে এইটা আমার ভীষণ ভালো লেগেছে। সেই জন্য আমি আশা করছি যে কটাই শো পাই না কেন নিশ্চয়ই সাধারণ মানুষ এসে দেখবেন। এই ভরসাটা মনে জেগেছে আজকে কাউন্টার খোলার পরে টিকিট সেলগুলো দেখবেন, এটুকুই প্রাপ্তি। আর আপনারা সবাই এসেছেন, তোমার প্রচুর কাছের মানুষ, ভালোবাসার মানুষ আছে, তাদের কাছ থেকে শুভেচ্ছা বার্তাটা কি ছিল আজকে? তারা সবাই আমাকে বলেছিলেন তোমার উপর ভরসা আছে, তোমার উপর বিশ্বাস আছে, তুমি তার মান রেখো। আমি চেষ্টা করছি। অবশ্যই, কারণ প্রিমিয়ার মানেই আমাদের এত মাসের যে একটা পরিশ্রম একটা ছবি তৈরি, সেটার একটা আজকে একটা রেজাল্টের দিন, ফলে ভালো তো লাগছে, তার সাথে নার্ভাসনেস অবশ্যই আছে, কারণ আগে দর্শকদের এক্সপেকটেশন খুব বেশি আছে, কারণ মানুষদের আগের যে ছবিটা এতটাই ভালো হয়েছিল এবং এতটাই দর্শকদের মনে সাড়া জাগিয়েছিল, এটা আমাদের গল্প। তো সেইখানে ৫ নম্বর স্বপ্নময় লেনের জন্য দর্শকদের প্রচুর প্রত্যাশা রয়েছে এবং আমার যতটুকু আমার ধারণা আমরা হয়তো সেই প্রত্যাশাকে পূর্ণ করতে পারবো। এবং আমাদেরও কিন্তু দর্শকদের কাছে প্রত্যাশা রয়েছে যে যেভাবে ওরা এটা আমাদের গল্পকে ভালোবেসেছে, সাথে থেকেছে, ৫ নম্বর স্বপ্নময় লেন তো আরো বেশি। আশা করে আছি মিষ্টি কিছু সাংসারিক সিনেমা আমি শুনলাম, সবার কাছে শুনলাম, আমি কিছু জানতাম, জাস্ট কার্ডটা খুব ইন্টারেস্টিং দেখলাম যে একটা চাবি, সে বাড়ির দরজা খোলা হবে আজ, ভেরি ইন্টারেস্টিং। একান্নবর্তীতে পরিবারের গল্প, এখানে পরিবার অনেকটাই ভেঙে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। আমরা তো মানে আমি তো একান্নবর্তী পরিবারের মানুষ, ফলে এর একটা যে একে অপরের সঙ্গে সম্পর্ক এবং পরিবারের সকলে মিলে সব সমস্যার সমাধান, তার সঙ্গে সব রকম আনন্দ শেয়ার করা, এটা আমরা ছোটবেলায় খুব পেয়েছি, এখনকার জেনারেশন একটু কম পাচ্ছে। আমার ফ্যামিলিতে অবশ্যই সেই সমস্যাটা নেই, আমরা এখনো ওরকমভাবেই মানে মোটামুটি ভাই বোনেরা ৭৫ জন হয়ে যাই আর কি সবাই।
মানসীদির সাথে করেছেন। আজকে আবার মানসীদিকে মানে আমরা ডাইরেক্টর হিসেবে দেখতে পাচ্ছি, পরিচালক হিসেবে। কি বলবে ছবিটা নিয়ে, কি বলবে, মানে কতটা আশাবাদী ছবিটা নিয়ে? ছবিটা নিয়ে ভীষণ আশাবাদী, কারণ পাশাপাশি অনেক ছবি রয়েছে, কিন্তু আমি যেহেতু বাঙালি হয়ে এইটুকু চাইবো যে মানুষদের ছবিটা মানে গত ছবির মতোই এটাও একটা ব্লকবাস্টার হোক, কারণ সেই ছবিটা দেখে সত্যি সত্যি মানুষের যেমন মন ছুঁয়ে গেছে, আমি জানি এই ছবিটা মানুষের মন ছুঁয়ে যাবে। মানুষের প্রত্যেকটা ছবিতেই কোথাও না কোথাও ভরপুর বাঙালিয়ানা আর একান্নবর্তী পরিবারের কোথাও না কোথাও গল্প, সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার গল্প। আর এই ছবিটাও কোথাও না কোথাও সেই গল্প নিয়েই হয়েছে। তো এখনকার যুগে দাঁড়িয়ে যেখানে সব সম্পর্ক স্বল্প মেয়াদি ভেঙে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক এই ছবিগুলো, এই গল্পগুলো? মানুষই এতটাই মাটির কাছাকাছি মানুষ এবং সম্পর্কগুলোকে আগলে রাখে যারা মানুষকে ছেড়ে, তারা জানে যে মানুষই ঠিক কেমন মানুষ, সম্পূর্ণ তার কাছে কতটা। স্বাভাবিকভাবে তিনি যখন ছবিতে সেই সম্পর্কগুলো ফুটিয়ে তুলবে, সম্পর্কের মানুষগুলো বাঁধতে চাইবেন, কতটা শব্দ হিট হতে পারে সেটা আমরা আশা করতেই পারছি। তো আমি জানি যে এই ছবিটাতেও সব মানুষেরই এমন কিছু একটা করেছেন যেখানে আমরা হয়তো আগামী প্রজন্ম, আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা হয়তো সেই বাঁধনটা আর যে আলাদা হয়ে যাওয়া না, এটা ফিল করতে পারবো, এবং সেই বাঁধনটা আলাদা হওয়া উচিত নয় সেটাও ফিল করবো। থ্যাংক ইউ। কলকাতা নিউজ টাইমের সামনে আজকে তো মুভি 5 নম্বর স্বপ্নময়লেনের প্রিমিয়ার, দেখে কতটা এক্সাইটেড? মানে ভয়ঙ্কর রকম এক্সাইটেড, তার সাথে নার্ভাসও কিছুটা, কারণ পরীক্ষা দিয়েছি, এবার পরীক্ষার রেজাল্ট আসার কথা। ভালো পরীক্ষা দিয়েছি জানি, কিন্তু তাও রেজাল্টের জন্য একটু তো ভয় হয়, তো সেটাই। এখানে তো মানুষের ডিরেকশন দিয়েছেন, তাছাড়া ফরাজ স্যার, চন্দন স্যারের মতো বড় বড় এখানে অভিনয় করেছে, তাদের সঙ্গে প্রিন্স স্যার করে আপনার কেমন লেগেছে? সৌভাগ্য এক কথায় বললে সৌভাগ্য। তার সাথে লট মানে শেখার প্রচুর কিছু ছিল। আমার মনে হয় যে ভবিষ্যতে আরও চাইবো এরকম মানুষদের সাথে কাজ করতে, যাদের সাথে কাজ করলে শুধু এক্সপিরিয়েন্স করে শেখা যায়। সেই ক্ষেত্রে এই মুভিটা দর্শকদের কি মেসেজ দিতে চাইছে? এই মুভিটা দর্শকদের মেসেজ দিতে চাইছে যে শিকড়কে আঁকড়ে ধরে রাখো, শিকড় না থাকলে গাছ থাকে, তাই শিকড়ে ফিরে যাওয়ার গল্প এটা, শিকড়কে আঁকড়ে ধরে রাখার গল্প। বলা বলি তো কিছু নেই, এ ধরনের ছবি হওয়া খুব জরুরি, কারণ এই ধরনের ছবিতে বাঙালি আর যে জাতিসত্তার যে কিছু সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা ভালোভাবে প্রকাশিত হবে। যেটা আজকের তারিখে যারা নতুন ছেলে মেয়ে, তারা দেখলে কিছু শিখবেন, আবার একই সঙ্গে আমাদের যে সমস্ত মূল্যবোধকে মানে আমরা সারা ভারতবর্ষের বুকে বাঙালি হিসেবে যে আলাদা একটা সম্মান পাই, সেই সম্মানেরও প্রতীক হচ্ছে এই ধরনের ছবি। তবে একই সঙ্গে আমার নিজের মনে হয় দেব, জি, অঙ্কুশের ছবিও সাফল্য পাওয়া, তা না হলে বাংলা সিনেমা গোটাটা সেটা খুব একটা ভালো জায়গায় পৌঁছে। সেদিন কাছে অলরেডি সবার এক্সপেকটেশন হাই হয়ে গেছে আগের সিনেমা থেকে, সেটাই হয় আমাদের সাফল্য। এবং মানসীদির ডিরেকশন, ভাগা প্রোডাকশন সব মিলিয়ে যখন একটা ছবি আসছে, সেই এক্সপেকটেশনটা সবার তুলবে। অলরেডি আমাদের কাছে খবর এসে প্রি বুকিং শুরু হয়ে গেছে, যেটা আমাদের কাছে খুবই ভালো করে এতদিনের একটা পরিশ্রমের ফল, আজকে সেটার রেজাল্ট বা 20 তারিখ সেটার রেজাল্ট। তো আমি বলবো সবাই হলে আসুন, দেখুন, ভালো লাগবে, পরিবারকে নিয়ে আসুন, ছুটি কাটান, এবং ভালো লাগলে কিন্তু সেটার ফিডব্যাক জানাতে পারবেন। ঠিক আছে, মানুষকে বলুন হলে এসে সিনেমা দেখতে, বাংলা সিনেমার পাশে থাকবে। 2020 সালে এই পথে মানুষের আপনার মা হয়েছিলেন, এবং অন্যের সাথে আপনার ভাইপোর বউ হয়েছিল, উর্মিলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে ওদের পুরনো সহকর্মী হিসাবে যেখানে মা ছিল, সেখানে ডিরেক্টর হিসাবে কাজ করে কেমন লেগেছে? মানে আর্টিস্ট হিসেবে মানুষকে পাওয়া সবসময় খুবই ভাগ্যের। ডিরেক্টর হিসেবে আমি প্রথম ওনার সাথে কাজ করলাম, এবং দুটো মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং দুজনেই
মানে আমার তো মনে আমার কাজ করে খুব কমফোর্টেবলি আমি কাজ করেছি এবং আমার মনে হয় যে কোথাও একটা এতদিনের বন্ডিং সেখানে কাজ করে গেছে। অন্বেষা বলো মানুষের সাথে বেসিক্যালি এখন তো মানে ফ্যামিলিতে মানে ভাই বোনে মানে অতটা আন্ডারস্ট্যান্ডিং থাকে না, অনেক সময় ঝগড়া বিভেদ থাকে। সেই ক্ষেত্রে এই মেসেজটা দর্শকদের মধ্যে কতটা এফেক্ট ফেলতে পারে আপনার বলে কি মনে হয়? দর্শকদের মধ্যে শুধু এইটা না, ছবিটা পুরোটা দেখুন, প্রচুর মেসেজ যেটা দর্শকদের মধ্যে ইফেক্ট করবেই। মানে এটা এমন একটা ইমোশন নিয়ে একটা গল্প যেটা মানুষকে নাড়া দেবেই। ঠিক আছে, যাই অন্যই রকম এক্সপেকটেশন না, শুটিং ছিল, শুটিং থেকে ডিরেক্টলি এসেছি বলে একটু লেট হয়ে গেছি। মানুষের ছবি নিয়ে একটা অন্য এক্সপেকটেশন। সিনেমাটাও যখন দেখেছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম, একবার না দুবার দেখেছি সিনেমাটা। এই সিনেমাটাও মানে মানুষের সিনেমা তো তার একটা অন্যই রকম সব কিছু হবে। জানি যে এই সিনেমাটা দেখবো যখন বাড়ি ফিরবো একটা অনেক কিছু নিয়ে যাবো, তো সেই আশাই রাখছি। এখন সিনেমাটা দেখতে চাই আর খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। থ্যাংক ইউ। আজকে কি বলবে? এক্সাইটমেন্ট হচ্ছে একটা নতুন ছবি রিলিজ হলে, আর যদি সেই ছবিটার আমি নিজে একটা পার্ট হই তাহলে তো কেমন একটা পরীক্ষার মতো লাগে। আর প্রিমিয়ার থেকেই বোঝা যাবে যে মানুষজন কীভাবে গ্রহণ করছে ছবিটা। তবে আমি খুব আশাবাদী, মানুষই যেভাবে ভেবেছে পুরোটা এবং আমাদের দিয়ে করিয়ে নিয়েছে, আমরা সবাই চেষ্টা করেছি সেরাটা দেওয়ার জন্য। দেখা যাক সবাই ভালো লাগার জন্যই তো করা। সবার যদি ভালো লাগে তাহলে কাজটা সফল হবে। আর একটা সিনেমার পিছনে বা একটা সিনেমার নির্মিত পিছনে প্রচুর মানুষজনের অবদান থাকে। তা আমি শুধু একা নই, আমার পুরো মিউজিক টিম আছে, তারা যদি ভালো হয় ভালো লাগাটা সবার সাথে ভালো লাগে। থ্যাংক ইউ। আমার যা ধারণা, মানসিক সিনেমার স্কোর বোর্ডে আবার একটা সুপার হিট। পরিচালনা নিয়ে কোনো কথা হবে না, সাথে যারা কাজ করেছে তাদের নিয়ে কি আর কথা বলবো, প্রত্যেক একটা লক্ষ্য, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা শিখেছি। আর সবচেয়ে সুবিধা যেটা হয়, যেহেতু মানুষের নিজের একজন অভিনেত্রী প্লাস ডিরেক্টর, তো কোথাও বেড়ে বা কমে গেলে ওই টিউনিংটা উনি ডিরেক্টরকে চেয়ারে বসে যেমন করে দিচ্ছেন, সেরকমভাবে আবার অন্যদিকে একটা অদ্ভুত অভিনেতাদের স্বাধীনতা দিয়েছে। তো ছবিটা এতক্ষণ আপনারা দেখেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে নাহলে ছবিটা উচ্চতায় করেছি আর নতুন করে দেখেছি। এটা আশা করি আগের মতো বক্স অফিসে যারা অভিনয় করেছে তার সাথে আর বড়দিনের সময় রিলিজ হয়েছে। মানুষে দেখুন সবাইকে সবার ছবি হিট হোক, ইনফ্যাক্ট দুইটাকে অনেক কিছু হচ্ছে। আমাদের জন্য বেস্ট থ্যাংক ইউ। 5 নম্বর স্বপ্নময় লেন মুভির ব্যাপারে যদি একটু কিছু বলেন। 5 নম্বর স্বপ্নময় লেন আমি বলবো একটা ফ্যামিলি ড্রামা, যাতে ইমোশান আছে, যেটা মানুষের মনকে স্পর্শ করবে। এবং এটা যেহেতু বাস্তবের মাটিটাকে স্পর্শ করে স্বপ্নের দিকে উড়েছে, তো আমি সেই জন্য বলবো যে আমরা বাস্তব জিনিসটাও একটু চোখের ফিল করতে ভালোবাসি, পর্দায় দেখতে ভালোবাসি। তো সেটা দেখতে পাবেন দর্শকরা। এবং আমি এটাও মনে করি যে এই ফিল্মটা অবশ্যই মানুষের মনকে স্পর্শ করবেই। এটা একটা ইমোশনাল ফিল্ম, যেখানে কমেডিও আছে, যেটা আমরা ট্রেলারে দেখতে পাই। একটা ইমোশনাল বিষয়বস্তু আছে, যেটা আমরা গানের মাধ্যমে সেটাকে আমরা অনুভব করি। তো এটা আশা করি মানুষের মনে স্পর্শ করবে। এই মুভিতে তো অন্বেষাদি, অপাদি ছাড়া খরাজের সাথে অনেকেই অভিনয় করেছে। চন্দন সেন স্যার, খরাজ মুখার্জি স্যার, তাদের সঙ্গে স্ক্রিন শেয়ারের এক্সপিরিয়েন্স যদি একটু বলেন। সেটা আমি এই মুহূর্তে বলবো না, যে তাহলে হয়তো আমার কী চরিত্রে অভিনয় করেছি যদি সেটা বেরিয়ে আসে আমি সেটা বলতে পারছি না। সেটার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। না চরিত্র না, মানে স্ক্রিন শেয়ার করে এক্সপিরিয়েন্স কেমন লেগে, তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে এক্সপিরিয়েন্সটা ভালো। মানসী ম্যামের ডিরেকশানে, মানসী সিনহা ম্যামের ডিরেকশানে কাজ করতে গিয়ে আমার কখনো মনে হয়নি যেটা আমি না পরীক্ষা দিচ্ছি, একটা সিরিয়াস ব্যাপার খুব না, হাসি আনন্দের সঙ্গে কাজটা হয়।
এবং মানে যখন চরিত্রটা আমি অভিনয় করি তখন কিন্তু বেশ সুন্দর করে বুঝিয়ে দেন যে এই জিনিসটা আমি চাইছি। তো সেই জন্য ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। তো আমি এটুকুই বলবো যে 20 ডিসেম্বর সিনেমা হলে আসছে, আপনারা দেখুন, দেখে আপনারা বলুন যে কেমন লেগেছে। আমাদের বিশ্বাস যে আপনাদের ভালো লাগবেই। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম নীলেন্দ্র। আমি এই ছবিতে অভিনয় করেছি, অডিশনস দিয়ে আমি আসি। ওকে, থ্যাংক ইউ। ফার্স্টলি আপনাকে কলকাতা নিউজ টাইমে স্বাগত জানাই। আজকে 5 নম্বর মুভি স্বপ্নময় লেনের প্রিমিয়ার। আজকে 5 নম্বর স্বপ্নময় লেন মুভি প্রিমিয়ার। সেক্ষেত্রে আপনি কতটা খুশি বা এক্সাইটেড আছেন? মানসিক পরিচালনায় কাজ করতে, কারণ ওকে অভিনেত্রী বলেই জানতাম, স্টেজে তারপরে ছবিতে বা একসাথে কাজ করতে, আমরা একসাথে অভিনয় করেছি, কিন্তু ওর পরিচালনায় কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি তো দেখতে এসেছি 5 নম্বর স্বপ্নময় লেন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও আসবেন, বেসিক্যালি এখানে অন্বেষাদি এবং অন্বেষাদিও শুটিং মানে করেছে, তো সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? ছেলেপেলে খুব ভালো কাজ করেছে, হ্যাঁ, ওরা খুব ভালো কাজ করছে। ওকে, অসংখ্য ধন্যবাদ।